আজ 14ই মার্চ শুক্রবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুডেতে স্বাগত জানাচ্ছি। আজকের পর্তুগাল টুডে আমরা একটু ভিন্নভাবে সাজিয়েছি এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা অল্প অল্প করে আলোচনা করব যাতে সকলের জন্য উপকার হয়। আশা করি সবাই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে সবাই এই বিষয় থেকে উপকৃত হতে পারবে। প্রথমে আমরা যাই আইআরএস এ। আপনারা জানেন যে আমাদের আইআরএস আপডেট শুরু হবে 1 এপ্রিল থেকে, তার কিছু প্রস্তুতি রয়েছে। আপনারা পাসওয়ার্ড রিকভারি করে রাখবেন। এর সাথে সাথে এই আজ থেকে যদি আপনার আইআরএস এর কোনো ফাতুরা যুক্ত হয়ে না থাকে, অর্থাৎ আপনি চেক করতে পারবেন যে আপনার খরচগুলা আইআরএস এ সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। ধরেন উদাহরণস্বরূপ যদি বলে যায়, আপনি যদি মনে করেন দেখেন যে আপনি বাসা ভাড়া পে করেছেন কিন্তু সেই বাসা ভাড়াটা আইআরএস এ যুক্ত হয়নি, অবশ্যই আপনার সব বাসার যে কন্ট্রাক্ট থাকতে হবে। তো সেক্ষেত্রে আপনি ওই বাসা ভাড়ার কন্ট্রাক্টটা নিয়ে ফিনান্সে গেলে তারা আপনাকে এই বিষয়টা সংশোধন করে দিবে, বা তার বাসা ভাড়ার রিসিপ্টও আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়া যদি কোনো ধরনের বড় ফাতুরা বা আপনি যেখানে কর রেয়াত পাবেন, মেডিকেলের, ফার্মেসির ফাতুরা, বা আপনার যে মেট্রোতে পাবলিক ট্রান্সপোর্টে যে আপনি ব্যবহার করেছেন বা মান্থলি পাস নিয়েছেন, সেই মান্থলি পাসের যে ফাতুরাগুলো আছে এগুলো যদি অ্যাড না হয়ে থাকে, কারণ এর কাছ থেকে কিছু কর রেয়াত পাওয়া যায়। তো সেক্ষেত্রে এই কর রেয়াত পাওয়ার জন্য এই ফাতুরাগুলো যদি যুক্ত হয়ে না থাকে, সেক্ষেত্রে আপনি এগুলোকে আপডেট করতে পারবেন ফিনান্সে গিয়ে, এমনকি অনলাইনে। আপনি কিভাবে দেখবেন? আপনি ফিনান্স পোর্টালে যাওয়ার পর ওখানে আইআরএস এ ক্লিক করলে আপনার খরচের হিসাবগুলো, আপনি বছর 2024 ক্লিক করলে, সিলেক্ট করলে আপনার খরচের হিসাবগুলো দেখা হবে। সেখান থেকে আপনি ভেরিফিকেশন করতে পারেন যে আপনার খরচগুলো যুক্ত হয়েছে কিনা। অপরদিকে আপনারা জানেন যে মার্চ মাস চলছে, আগামী এপ্রিল মাস থেকে আমাদের এই পর্তুগালে কাজের মৌসুম শুরু হবে। বাট এই সময়টা থেকে ট্যুরিজম মৌসুম এবং এগ্রিকালচার অনেক কাজ হয়। সুতরাং আপনারা একটা প্রস্তুতি নিয়ে রাখুন। আপনারা অনেকেই কার উপর ডিপেন্ডেন্ট থাকেন। এই অল্প সময় আছে, এই অল্প সময়ে চেষ্টা করুন পর্তুগিজের ভাষার উপর প্রচন্ড জোর দেওয়ার জন্য। যাদের কোনো কাজ নাই, প্রতিদিন 8 ঘন্টা করে পর্তুগিজ ভাষা শেখার চেষ্টা করুন। আশেপাশের বিভিন্ন যে শব্দ রয়েছে সেগুলো শেখার চেষ্টা করুন, এবং খুব সহজে আপনি এই 15 দিনও একটা ভালো প্রস্তুতি নিতে পারবেন। এই সংক্রান্ত আমার একটা ভিডিও রয়েছে F5 এ, প্রয়োজনে আমি এই লিঙ্কটা দিয়ে দিব ইউটিউবের ভিডিও কমেন্টে, সেখান থেকে আপনারা এই বিষয়টি দেখবেন। একটা প্রস্তুতি করে রাখুন, একটা সিভি তৈরি করুন। আপনি কোন সেক্টরে অগ্রগামী হবেন সেই সেক্টরে আপনি মনোযোগ দিন, এমনকি প্রয়োজনে একটা ভালো সিভি তৈরি করে এখন থেকেই আপনি চাকরি খোঁজা শুরু করুন। আশা করছি সফল হবেন, কেননা চাকরির জন্য বর্তমানে আপনাকে নিজেকেই রাস্তায় নামতে হবে। চাকরি সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি রয়েছে। চাকরি কিভাবে খুঁজবেন, অনেক আগে একটা ভিডিও তৈরি করেছিলাম, সেটাও এখনো কার্যকর। প্রয়োজনে সেই ভিডিওটা আমি লিঙ্কটা আমি ইউটিউবের কমেন্টে, ইউটিউবের যে ডিসক্রিপশন থাকবে সেখানে দিয়ে দিব। খুবই গুরুত্বপূর্ণ। অনেক মানুষই পর্তুগালে এসেছেন বিভিন্ন দেশ থেকে, হয়তো অন্য দেশে ছিলেন আগে, এখন থাকবেন। একটু যদি নিজেকে একটু ডেডিকেশন করেন, তাহলে ভাষাটাও কিছুটা যদি আয়ত্ত করতে পারেন, অন্তত চাকরি খোঁজার জন্য যে বিষয়গুলো রয়েছে, বা আপনি যে সেক্টরে কাজ করবেন সেই সেক্টরে যে শব্দগুলো রয়েছে এগুলো শেখার চেষ্টা করেন, খুব সহজে আপনি চাকরি পাবেন। এতে কোনো বলার অপেক্ষা রাখে না। তবে আপনার ডেডিকেশন লাগবে। আপনি চাকরির প্রতি মনোযোগী হতে হবে যে না, আমাকে কাজ খুঁজতে হবে, তাহলে আপনি সফলকাম হবেন। অপরদিকে আমাদের যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমাদের অনেকে কার্ডের জন্য অপেক্ষা করছেন, বা অনেকের ফালতায় আসছে। প্রথম কথা বলি, কার্ডের জন্য অপেক্ষা করছেন, কার্ড নিয়ে অনেকে আবার প্যানিক হচ্ছেন। এই ভাই, অক্টোবরের আমি অক্টোবরের 1 তারিখে দিচ্ছি, অক্টোবরের তো উদাহরণস্বরূপ অক্টোবরের তো 10 তারিখের কার্ড দিয়ে দিছে। প্যানিক হওয়ার কোনো কিছু নাই। এই ফাইলগুলো বিভিন্ন জায়গায় প্রসেস হচ্ছে। যেখানে যেখানে অ্যানালাইসিস হয় তারা প্রসেস করে, কেউ আগে প্রসেস করে সাবমিট করছে সেই জন্য তারটা পাইছে, অথবা যে কোনো কারণে এটা আগে সিরিয়াল পড়ছে সেই জন্য পাইছে। প্যানিক নেওয়ার কোনো কিছু নাই। আপনার যদি ফালতা না দিয়ে থাকে, যদি প্রসেসিং এ থাকে, আপনাকে কার্ড দিবে। এই কার্ডের জন্য আপনার বাস্তবিক জীবন মানে বন্ধ করার দরকার নাই। যে আপনার স্বাভাবিক যে জীবন আছে সেটা আপনি বন্ধ করার দরকার নাই। কার্ড আসলে আপনি বাড়ি যাবেন, সেজন্য আপনি কিছু করতেছেন না। এটা কিন্তু আপনি করলে কিন্তু আপনার জন্য অনেক জটিল পরিস্থিতির সৃষ্টি হবে। আপনার স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যান, কার্ড আসলে তখন যাবেন। আর আগে পিছু হতে পারে, এই নিয়ে প্যানিক হওয়ার কিছু নাই। অপেক্ষা করুন। আপনাদের 500 বার আইমাতে ফোন দেওয়া দরকার নাই। আপনার যদি কার্ড যদি রেডি হয়, আপনি ফোন না দিলেও আপনার ঠিকানায় কার্ড আসবে। তো সুতরাং আপনি দুশ্চিন্তা করবেন না। এবং যাদের কার্ড ফেরত গেছে আইমাতে, আইমা কিন্তু ইতিমধ্যে আবার তাদের সাথে যোগাযোগ করছে যে আপনার কার্ড ফেরত গেছে, আপনি আইমা মহাত্মা গান্ধী থেকে এসে কার্ড নিয়ে যান। তারা যোগাযোগ করছে। সুতরাং প্যানিক নেওয়ার কিছু না। আপনার ঠিক আছে, ঠিকানায় পৌঁছলো না পৌঁছলো এই নিয়ে দুশ্চিন্তা না করে, কোনো কারণে যদি এটা আবার ফেরত যায়, তারা ইদানিংকালে শুরু করেছে যোগাযোগ করা, যাদের কার্ড ফেরত গেছে মহাত্মা গান্ধীতে, সেখান থেকে কার্ড সংগ্রহ করার জন্য আবার ইমেল দিচ্ছে, ফোন করছে, মেসেজ আসছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের কার্ডটা নিতে পারেন, যেভাবে পেমেন্ট ইমেল আপনারা পেয়েছেন। কার্ড নিয়ে প্যানিক করবেন না। আর যাদের ফালতা আসছে, ফালতাটা চেষ্টা করুন। আমি আপনাদেরকে দিয়েছি, অ্যাডভোকেটের নাম্বার দিয়েছি,
না বুঝলে ও কারো পরামর্শ দরকার নাই, একজন আইনজীবীর কাছে যান, 50 থেকে 100 ইউরো নিয়ে সাধারণত আইনজীবীরা এই ফালতাগুলো দিয়ে দেয়। আমি মনে করি একজন এক্সপার্ট নেওয়া দরকার, অবশ্যই অবশ্যই পর্তুগিজ আইনজীবী যাবেন। যদি পর্তুগিজে কথা না বলতে পারেন, একজন বাঙালি ভাইয়ের সাথে নিয়ে যাবেন, ইংলিশে কথা বলতে পারে, একটা কমিউনিকেশন লেভেল একটা যোগাযোগ করতে পারে সে বিষয়ে এমন কাউকে নিয়ে যাবেন, নিয়ে ফালতাটা সাবমিট করবেন। ফালতা সাবমিট করে আপনার স্বাভাবিক জীবনে আপনি চালিয়ে যান। চাকরি করতেছেন চাকরি করেন, বা চাকরি যদি না পেয়ে থাকেন চাকরি খুঁজুন। পেনি খাওয়ার কোনো কিছু নাই, আশা করছি সমাধান হবে। দুশ্চিন্তা করলে কিন্তু আপনার সবকিছু আসবে না। আপনার আমাদের প্রথম দরকার হচ্ছে যে আমাদের থাকা খাওয়ার যে খরচ, আপনার যদি পয়সাটা অন্তত সেইটুকুন যদি জোগাড় করতে পারেন, অনেক দুশ্চিন্তা কিন্তু কমে যাবে। একদিকে কাটার অপেক্ষা, দিক দিয়ে আপনার চাকরি নাই, এতে আর বেশি টেনশন হবে। সুতরাং এবং অযথা বসে না থেকে 2-4টা পর্তুগিজ শব্দ শেখার শুরু করুন। আশা করছি এটা আপনার জন্য অনেকটাই কাজে দিবে। অপরদিকে আবার এই জিনিসটা বিষয় যে আপনারা জানেন এপ্রিল থেকে স্কুলে ভর্তি শুরু হচ্ছে, অর্থাৎ যে সকল বাচ্চাদের বয়স 3 বছর বা 6 বছর তাদের জন্য। কারণ ক্লাস 3 বছরে প্রি স্কুল এবং 6 বছরের ক্লাস 1-এ ভর্তির জন্য 15 এপ্রিল থেকে সাধারণত এটা শুরু হয়। তো সেই বাচ্চাদেরকে ভর্তির জন্য অবশ্যই অবশ্যই বাবা মার ফিনান্সের অ্যাড্রেসটা, আপনি যে স্কুলে ভর্তি করতে চান আপনার এলাকা অনুযায়ী কিন্তু আপনার বাচ্চাকে স্কুলে দিবে। এমন অনেকে রয়েছেন আপনাদের অ্যাড্রেস রয়েছে লিসবনে, কিন্তু আপনারা বর্তমানে পর্তুগাল চলে গেছেন, সেক্ষেত্রে বাবা মাকে অবশ্যই অবশ্যই ফিনান্সে তার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে। তো সুতরাং এই 15 এপ্রিল যেহেতু চলে আসছে কাছাকাছি, আপনারা এখনই ফিনান্সের অ্যাড্রেসটা চেঞ্জ করে রাখুন আপনার পুরো পরিবারের। তাহলে আপনার সন্তানকে আপনার বাসার আশেপাশে অথবা আপনার ওয়ার্ক যেখানে আপনি কাজ করেন তার আশেপাশে আপনার সন্তানকে আপনি স্কুলে ভর্তি করাতে পারবেন। তা না হলে আপনার ডোমিসিল ফিসকালে যদি সেই বিষয়টা না থাকে তখন কিন্তু আপনি বিপদে পড়বেন। এবং ডোমিসিল ফিসকেল ছাড়া যখন পোর্টাল দিয়ে মেট্রিকুলাতে আবেদন করতে হলে স্কুলে ভর্তির জন্য অবশ্যই অবশ্যই ডোমিসিল ফিসকাল লাগে। সেই ডোমিসিল ফিসকালে তখন আপনার সেই অ্যাড্রেস থাকবে। অ্যাড্রেস যদি লিসবনের থাকে তাহলে লিসবনে আপনার আপনার অ্যাড্রেস অনুযায়ী আপনার বাচ্চাকে স্কুলের জন্য নির্ধারিত করবে। এদিকে অনেকে আপনারা ওই এসআইএস এর বিষয়টি আবারও সামনে এনেছেন, অনেক বড় বড় কমেন্ট করেছেন। আমি কমেন্টের রিপ্লে দিলাম না, আমি চিন্তা করছি আজকে বিষয়টি ব্যাখ্যা করব যে এসএসটা কিন্তু আমাদের বুঝতে হবে। বারবার কিন্তু এসএস নিয়ে অনেকগুলো ভিডিও করেছি, আর বলতে ভালো লাগে না। আপনারা এই ভিডিওগুলো না দেখে আপনারা বারবার প্রশ্ন করেন। সোজা কথায় এসএসটা কিন্তু পর্তুগালের সৃষ্ট না, এসএসটা সৃষ্ট আমরা যারা এসএস এর লেটার পেয়েছি আমার নিজের, আর যেই দেশ এই এসএসটা ছিল তাদের, এই দুজনের সাথে সম্পর্কিত। পর্তুগাল সরকার কার্ড দিতে চায়, কিন্তু এই এসএস থাকার কারণে তারা আইনগতভাবে কার্ড দিতে পারছে না, এবং তাদের পক্ষে এসএস রিমুভ করা সম্ভব না। এটা ইতিপূর্বেও আপনাদেরকে বলেছি, আপনার যেই দেশে রয়েছে সেই দেশ থেকে আপনাকে এসএস রিমুভ করতে হবে, তা না হলে পর্তুগাল দিতে পারবে না। এখন পর্তুগাল যদি কোনো নতুন আইন করে সেটা ভিন্ন বিষয়, তবে সে নতুন আইন করলেও বিষয়টা অনেকটা জটিল। এই নিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে, এই বিষয়টা কিন্তু নিশ্চিত। সুতরাং এসএস যে দেশে আপনি রিমুভ করেছেন, অনেকে কিন্তু এসএস রিমুভ করে কার্ড পাচ্ছে, ওইখান থেকে এসএস রিমুভ করাটাও একটা দীর্ঘসূত্রিতা। এখানে আপিল করুন, ওখানে এসএস দিয়ে ফলো আপ করুন, রিমুভ করার চেষ্টা করুন। আর বারে বারে বলছি যে আমরা চেষ্টা করছি রিচ করার, যাতে এই বিষয়টাকে সহজভাবে দেখা হয়। আপনারা যেটা বলছেন ওখানে আন্দোলন করতে গিয়ে হিতে বিপরীত কিন্তু হবে। যদি এই এসএস এর সমস্যাটা যদি আজকে ফ্রান্সে হতো, ফ্রান্স থেকে কিন্তু ডাইরেক্টলি ডিপোর্ট করে পাঠিয়ে দিত। অথচ পর্তুগাল কিন্তু আপনাকে ডিপোর্ট করতেছে না, আপনাকে সময় দিচ্ছে। ফ্রান্সে ধরা পড়ার সাথে সাথে কিন্তু ডিপোর্ট, জার্মানিতে ধরা পড়ার সাথে সাথে কিন্তু ডিপোর্ট। এই ধরনের এসআইএস এর তথ্য ধরা পড়লে আপনাকে ডিপোর্ট, যে আপনি অন্য কোনো দেশে আছে অথবা সেই দেশে আপনাকে পাঠিয়ে দিবে। পর্তুগাল সেটা করছে না, পর্তুগাল সুযোগ দিচ্ছে আপনাকে বিষয়টাকে সমাধান করার। এই জিনিসটা আমাদের স্বাভাবিক বিষয়টা বুঝতে হবে। আমরা বুঝতে পারতেছি অসুবিধাটা আপনাদের, কিন্তু এই অসুবিধাটা আপনাদেরকে বুঝতে হবে যে আসলে বিষয়টা কি। সুতরাং এসএস যাদের আছে আপনাদের কিন্তু ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই। চেষ্টা করুন সেই দেশে রিমুভ করার জন্য, অথবা এই দেশে যদি সরকার কোনো কিছু করে, আমরা সকলেই চেষ্টা করছি। আপনারা যেমন চেষ্টা করছেন আমরাও চেষ্টা করছি, সকলে মিলে আমরা করবো। আইমার সামনে আন্দোলন করতে গিয়ে কোনো লাভ নেই। এটা হয়তো অনেক পাঞ্জাবিদের কথা বলছেন, এটার কোনো রেজাল্ট আমি পাইনি, এই বিষয়ে খোঁজখবর নিয়েছি। ওই আইমার সামনে যে দাঁড়াইলেই সবকিছু হয়ে যায় না। সুতরাং প্রত্যেকটা জিনিসের একটা যৌক্তিকতা আছে, সেই অনুযায়ী কিন্তু আমরা যাচ্ছি। অপেক্ষা করুন, হয়তো এই বিষয়ে রেজাল্ট পাবেন। কার্ড রিনিউ নিয়ে অ্যাজ ইউজুয়াল আইমা দুঃখিত আইআরএন পর্যায়ক্রমিকভাবে দিচ্ছে, প্রতিনিধি পাচ্ছেন। হয়তোবা যে পরিমাণ কার্ড রিনিউর জন্য অপেক্ষা করছেন হয়তো অত বেশি পাচ্ছেন না, কিন্তু আস্তে আস্তে কিন্তু আসতেছে। আর যদি জরুরি প্রয়োজন হয় আইমাতে যে আইআরএনে যে কথা বলুন, আইআরএন অনেক সময় এরকম মানবিক দিক থেকেও বিষয়গুলো গ্রহণ করে। আপনার সাথে আগামী সোমবার দিন আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।